এর আগেও বলেছি, এখনও আমি বলছি, বাংলা প্রকাশ রিপোর্ট। লোকসভা নির্বাচনে ভোটে দেখেছেন তো, সিপিএমের সাথে কংগ্রেসের সাথে আইএসএফ জোট করেনি, ভেঙে দিয়েছিল, দেখেছেন তো। সিপিএম কংগ্রেস জোট করেছিল, ওরাও হেরেছিল। নওশাদ সিদ্দিকী 17টা প্রার্থী দিয়েছিল, ও হেরেছিল। পুরো এরা নীল হয়ে গেছিলো, খালি কংগ্রেস খালি মালদাতে একটা খালি সিট পেয়েছিল, আপনারা সব জানেন। আবার 2026-এ আবার এরা যদি জোট না করে, এরা বাংলাতে ছোট ছোট বিরোধী দল ধুলার মতন উড়ে যাবে। কেন? একটা সাংবাদিক মিডিয়ার কাজ হলো মানুষের কাছে বাস্তবটা তুলে ধরে। এখন ধর্মকে নিয়ে রাজনীতি করছে। এখন বিজেপিকে বাংলা থেকে সরাতে গেলে এখন যত যে বাংলাদেশ ছোট ছোট যা দলগুলো বেরিয়েছে, যে আরও যে পুরাতন দলগুলো আছে, সবকে দলকে ঐক্য হয়ে মিলেমিশে একটা বিধানসভাতে একটা জোট অবশ্যই করা দরকার। তাহলে বাংলা থেকে এদের নাম নিশানা মিটে যাবে। কিন্তু ভাই আমাদের মুসলমান, ও বলছে আমি ওর কাছে যাব, আমার পজিশন খারাপ হয়ে যাবে, আমার পেছনে তো অনেক বডিগার্ড, আমার পেছনে তো অনেক লোক। ও বলছে আমি যাব, আমারও তো পেছনে অনেক বডিগার্ড। আমি এই করে করে তো আমাদের মুসলমান আজকে মাঝখানে মার খাচ্ছে ভাই। এই জন্য আমরা মুসলমান, আমরা মার খাচ্ছে। হিন্দুদের দেখেন কত মিল মোহাম্মদ ভালোবাসা, দেখছেন? একটা হিন্দু মারলে 10টা হিন্দু ঝাঁপিয়ে পড়ছে, আর একটা মুসলমানকে মারতে গেলে মুসলমান দাঁড়িয়ে দেখছে। নবীকে এলে গালাগালি করছে, কোরআনকে নিয়ে খিস্তি পারছে, আল্লাহকে নিয়ে খিস্তি পারছে, এই নিয়ে কেউ কথা বলছে না। ফেসবুকে আপনারা দেখছেন তো, নবীকে গালাগালি দিচ্ছে, নবীর মেয়েকে গালাগালি দিচ্ছে, আমাদের আম্মা যান ওদেরকে গালাগালি দিচ্ছে। এর কোনো নাই। তো এদের বিচার আল্লাহ করবে। এখন ভাই বলি কথা, আমাদেরকে ঐক্য হয়ে আমাদেরকে লড়াই লড়তে হবে। যেহেতু বাংলা থেকে এই বিজেপি সরকারকে বাংলা থেকে তার নাম নিশানা মিটিয়ে দেওয়ার জন্য এখন বাংলাতে জোট হতে হবে। দরকার হলে তৃণমূলের সাথে জোট করুক। এখন তৃণমূল কি বিরোধী দলকে জোট নেবে কি না নেবে সেটা তার পার্সোনাল। আমার কাছে বিজেপির সাথে যাদেরও যুক্তি আছে তারাও, আর বিজেপিকে এদের বাংলা থেকে এদের নাম নিশানা মিটিয়ে দিতে হবে। 2026-এ মুখ্যমন্ত্রী মমতাই হবে, কেউ আটকাতে পারবে না। 2000 কিছু আমি তো বললাম তো, নতুন নতুন দল গজিয়েছে, নতুন দল। একটা ধরুন 2021 থেকে 2025 আইএসএফ দল একটা, আবার 2025-এর আগে হুমায়ুন একটা দল করেছে, আপনারা জানেন। আবার একটা নতুন দল করেছে 2026-এ মেদিনীপুরে, যে ইউপি, আপনারা সব জানেন, রুহুল আমিন। এইসব ছোট ছোট দলগুলো না, যত সব এরা যা দল বার করছে, মুসলমান ভোটগুলো এরা কাটবে, মাঝখানে বিজেপির ফায়দা হবে। আর পশ্চিমবাংলাতে যদি বিজেপি চলে আসে ভাই, মুসলমানের দেখেছেন তো মুসলমানকে কীভাবে বিভ্রান্ত মধ্যে ফেলেছে, দেখেছেন তো মোদী সরকার। এরা মুসলমানকে নিয়ে ধর্মের রাজনীতি করছে। এসআইএলে দেখেছেন তো, এখন তো নোটিশ ফিরিয়ে এসে সব নাম উল্লেখ করে আবার নতুন করে তাদের পাঠানো হয়েছে। এবার কাদের ভোট হবে না হবে আবার লিস্ট আসবে। তো 2026-এর পর ভাঙর এখন কার দখলে? কাসেম সিদ্দিকী ভাইজানের। যদি তৃণমূলের প্রার্থী কাসেম ভাইজানকে করে, তাহলে ভাঙরের লড়াইটা আড্ডাআড্ডি লড়াই হবে। শওকত মোল্লা কি প্রার্থী করবে নওশাদের বিরুদ্ধে? নওশাদের বিরুদ্ধে প্রার্থীটা কাকে করবে? ভাঙরে ভাই বলি কথা, ভাঙরে আড্ডাআড্ডি আমরা দেখেছি, এর আগেও দেখেছি। 24 বলেছে তো, অভিষেক কোথায় কী হবে জানি না, ভাঙর আমার চাই, কোথায় কী হবে জানি না, ভাঙর আমার চাই। আর ভাঙরে কিন্তু নওশাদ সিদ্দিকী 2026-এ যদি ভাঙরে নওশাদ জিতে যায় ভালো, আর না জিততে পারে, দেখবেন নাম নিশানা থাকবে না ভাই। কেন? আমাদের কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরা। এখন দেখেছেন তো, লক্ষ্মী ভাণ্ডার 500 টাকা করে বাড়িয়েছে, বেকার ভাতার টাকা বাড়িয়েছে, যারা মাধ্যমিক যারা পড়াশোনা করেছে তাদের 1,500 টাকা করে প্রতি মাসে দিচ্ছে, মানে দিন 50 টাকা। তো এখানে বোঝা গেল বাংলার ভোট কিন্তু সব তৃণমূলের খাতায় যাবে। কিন্তু কিছু কিছু মুসলমান বিরোধী দল, নতুন দল করেছে, এরা কিছু মুসলমান সিটগুলো কাটবে, ভোটগুলো কাটবে, আর মাঝখানে বিজেপির ফায়দা হবে। তো আপনাদের মূল্যবান মতামত জানাবেন। 2026-এ জোট হলে আপনারা খুশি না আপনারা অখুশি? কেন ভাই? মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান আপনারা যেন ওয়াকফ বিল পাস হয়ে আছে। 2026-এ যদি মোদি চলে আসে, বাস
মসজিদ ভাঙবে, মাদ্রাসা ভাঙবে, ঈদগাহ ভাঙবে, কবরস্থান ভাঙবে। এই জন্য আপনার 2026 একটা জোর দরকার ভাই, বাংলা থেকে বিজেপিকে নাম নিশানা মিটিয়ে দিতে হবে। আপনাদের মূল্যবান মতামত, আপনারা জানেন বাংলা প্রকাশিত রিপোর্ট সবসময় মানুষের কাছে সত্যটা তুলে। আপনাদের মূল্যবান আপনারা মতামত চাই, আপনারা কি চাইছেন? বাংলায় উন্নয়ন চাইছেন, না বাংলা দুর্নীতি চাইছেন, না বাংলা নতুন চমক দেখতে চাইছেন, না যে আছে তাকে চাইছেন? আপনাদের মতামত আপনারা অবশ্যই জানাবেন।